এবার দেখেন 4 নম্বর অঙ্ক 19 সালে আসছিল, তাহলে 6 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট 4 নম্বর প্রবলেমটা 19 সালে আসছে। আকিজ লিমিটেড সেল ইটস দ্য লিগাল প্রোডাক্ট 1000 টাকা পার ইউনিট, টোটাল সেল 2000 ইউনিট। তাহলে টোটাল ইনকাম কত? 2000 ইউনিটের সাথে 1000 টাকা গুণ করলে 20 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 400 টাকা। তা 2000 ইউনিট গুণন 400, ভেরিয়েবল কস্ট হবে 8 লাখ। 20 লাখ থেকে 8 লাখ বাদ দিলে 12 লাখ থাকবে কন্ট্রিবিউশন, সেখান থেকে বাদ দেবো 4 লাখ টাকা ফিক্সড কস্ট, তাহলে 8 লাখ টাকা থাকবে গ্রস প্রফিট। আর কোনো খরচ নেই, কোনো খরচ নেই, তাহলে ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা। ক্যালকুলেট দ্য মার্জিনাল ট্যাক্স রেট অ্যান্ড এভারেজ ট্যাক্স রেট। যেখানে রেঞ্জটা দেওয়া হয় সেইভাবে, অ্যাজুমিং দ্য অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলো। ইনকাম রেঞ্জ হলো 0 থেকে 3 লাখ যদি আয় হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 10%, আর 3 লাখের উপরে চলে গেলে 8 লাখ পর্যন্ত এই রেঞ্জে আপনার ট্যাক্স দেওয়া লাগবে 15%, আর তারপরে যদি টাকা থাকে তাহলে 8 লাখের উপরে 16 লাখ পর্যন্ত 20%, এরপরেও যদি টাকা অবশিষ্ট থেকে যায় আর 16 লাখের উপরে চলে গেলে 30%। আর আমরা যে অঙ্কটা পড়লাম এই প্রশ্নটা একটু দেখি কত টাকা ইনকাম হয়েছে, করযোগ্য আয় কত হয়েছে দেখাই। ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল ইনকাম। সেলস রেভিনিউ 20 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 2000 ইউনিট, 400 টাকা গুণ করলে 8 লাখ টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 12 লাখ টাকা, ফিক্সড কস্ট 4 লাখ বাদ দিলে থাকে ট্যাক্সেবল ইনকাম ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স 8 লাখ টাকা। এখন রিকোয়ারমেন্ট 1 মার্জিনাল ট্যাক্স রেট। মার্জিনাল ট্যাক্স কিন্তু এরকম রেঞ্জ যখন দেওয়া থাকে তখন কোন রেঞ্জের সাথে আমার ইনকাম ম্যাচিং হয়েছে ওটা দেখতে হবে। ইনকাম যেহেতু 8 লাখ, 8 লাখের একটা ম্যাচিং আছে, এই যে 8 লাখ 3 থেকে 8 লাখ এই রেঞ্জে পড়েছে 15%, সাথে ম্যাচিং হয়েছে। তাহলে লিখলাম সিন্স দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ 8 লাখ হুইচ ম্যাচ ইন, ওটা ম্যাচ করে ইন বিটুইন দ্য ইনকাম 3 লক্ষ 1 টাকা থেকে 8 লক্ষর মধ্যে ম্যাচিং করেছে। সুতরাং মার্জিনাল ট্যাক্স রেট হবে 15%। কি ফাঁদ বুঝতে পারছে মার্জিনাল ট্যাক্স কিভাবে বের করলাম? জি স্যার। তাহলে এরকম রেঞ্জ থাকলে কিন্তু তখন রেঞ্জটা ম্যাচিং করতে হয় যে কোন রেঞ্জের সাথে মিলেছে। স্যার রেঞ্জটা কি ফিক্সড করা থাকে? রেঞ্জ প্রস্তাব দেওয়া থাকে এরকম, যেই কোম্পানি ট্যাক্স এরকম দেয়, আর কোন ইনকামের রেঞ্জের সাথে মিলবে, যে রেঞ্জের সাথে মিলে যাবে। ইনকাম হয়েছে আমার 8 লাখ, তাতে এই যে 8 লাখের সাথে মিলে গেছে। যদি বলতো 8 লাখ 100 টাকা তাহলে নিচের রেঞ্জে চলে আসতে হইতো। 8 লাখ 1 টাকা যদি হইতো তার নিচের রেঞ্জে আসতে হইতো, 20% হইতো তখন। দ্বিতীয় প্রশ্ন, এভারেজ ট্যাক্স রেট। তাহলে আমাদের ট্যাক্স তো দিতে হবে ধাপে ধাপে। অন দ্য ফার্স্ট, প্রথম ধাপে 0 থেকে 3 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে 10% হারে, ওই যে রেঞ্জে লেখা রয়েছে। প্রথম 3 লাখের উপরে 10% 30,000 টাকা ট্যাক্স। তারপরে টাকা তো আরও 5 লাখ আছে, তো তারপরে 3 লাখ থেকে 8 লাখ এই রেঞ্জে 5 লাখ, এই 5 লাখের উপরে ট্যাক্স 15% হারে 75,000। তো 75,000 আর 30,000 মিলে 1,05,000। টোটাল ট্যাক্স হলো 1,05,000, আর টোটাল ইনকাম 8 লাখ। 8 লাখ দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, এভারেজ আসলো 13.125%। কি ক্লিয়ার সবাই? দুইটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। এটা 10 মার্ক কে আসবে নাকি স্যার? হ্যাঁ, দুটো প্রশ্ন দিলে তখন 10 মার্ক দেবে। 5 নম্বরে আসেন সেল ইটস দ্য লিগাল প্রোডাক্ট। এখানে 2000 টাকা পার ইউনিট সেল হবে, এরকম 50 লক্ষ। 50 লক্ষ তো সরাসরি লেখায় সেলস রেভিনিউ, আর গুণ করা লাগলো না। আর কস্ট অফ গুডস সোল্ড দেওয়া রয়েছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিয়ে দেবো, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, এগুলো বাদ দিয়ে দেবো। দিয়ে অ্যাজুমিং দ্য অ্যাপ্লিকেবল দ্য ট্যাক্স, এই যে রেঞ্জ দেওয়া রয়েছে। রেঞ্জ পরে আমরা আগে করযোগ্য আয় নির্ণয় করে আসি, তারপরে ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। এই যে ট্যাক্সেবল ইনকাম এখন আর ওয়ার্কিং না, এখন আমাদের এটা রিকোয়ারমেন্টে ঢুকাই দিতে হয়।
তাহলে সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস বাদ দিলাম, গ্রোস প্রফিট বের হলো 20 লাখ, সেখান থেকে অপারেটিং খরচ 1 লাখ বাদ দিলে 19 লক্ষ ইবিটি, আর ইন্টারেস্ট বাদ দিলাম, ট্যাক্সেবল ইনকাম ইবিটি হলো আমাদের 18,50,000 টাকা। এখন ট্যাক্স 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স দেখাও। তো প্রথমে 1 থেকে 3 লাখ পর্যন্ত 10%, তারপরে 3 লাখ থেকে 8 লাখ, এর মধ্যে 5 লাখ আছে, তার উপরে 15%, তারপরে আবার 8 লাখ থেকে 15 লাখ, 8 আর 7 15, যেহেতু এখানে 18,50,000 ইনকাম, তো 3টে ধাপ অতিক্রম করে 4 নম্বরে যে পড়বে। অন দ্য ফার্স্ট, প্রথম রেঞ্জে 3 লাখের উপর 10%, 30,000 টাকা ট্যাক্স হলো। দ্বিতীয় ধাপ 8 লাখ আর 3 লাখ, তো 8 থেকে 3 বাদ দিলে 5 লাখ, এই 5 লাখের উপর 15%, 5 15 75,000 টাকা হলো। এরপরে 8 লাখ 1 টাকা থেকে 15 লাখ, এই 7 লাখের উপরে 20%, 1,40,000 টাকা আসলো। 15 লাখ থেকে অ্যাবভ, হ্যাঁ 15 লাখের উপরে আসে ইনকাম, এই যে 18,50,000 হয়েছিল, তো 18,50,000 থেকে 15 বাদ দিলে 3,50,000, এই 3,50,000 উপর 30%, 1,05,000 টাকা, ব্যাস ওকে, 3,50,000 টাকা হলো টোটাল ট্যাক্স। আর টোটাল ইনকাম 18,50,000, ভাগ করে 100 দিয়ে গুণ করে দেখি 18.92%। সবাই বুঝতে পারছে? স্যার এখানে 18,50,000 এটা কি এখান থেকে নিছে না? এটা কি এইভাবে নিতে মানে ওটা নিচেটাই নিতে হবে না যোগফলটা? হ্যাঁ, এই পর্যন্তই, যেহেতু 18,50,000 পর্যন্ত আছে, তো ওখান থেকে 15 লাখ বাদ দিয়ে দিলে আর কত থাকে বিয়োগফল? 3,50,000, ওই 3,50,000 উপরেই লাস্ট 30%। মার্জিনাল ট্যাক্স যেখানে গিয়ে শেষ হবে ওই জায়গা ওইটাই মার্জিনাল ট্যাক্স না স্যার? এখন হ্যাঁ, যে রেঞ্জে আমাদের মার্জিনাল ট্যাক্স হচ্ছে, যে রেঞ্জে ম্যাচিং করবে। তো পরে ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স তো দেখালাম, হুইচ রেট ইজ মার্জিনাল ট্যাক্স। এখন এই 15 লাখের উপরে হয়েছে না ইনকাম, ইনকাম তো 15 লাখের উপরে চলে গেছে, সুতরাং এই রেঞ্জটাই পড়বে আমাদের মার্জিনাল, ম্যাচিং করতেছে। সিন্স দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম ইজ 18,50,000, হুইচ ম্যাচ, যেটা ম্যাচ করতেছে ইন বিটুইন ইনকাম 15 লাখ থেকে অ্যাবভ, এই রেঞ্জে, সুতরাং এটা 30% মার্জিনাল ট্যাক্স রেট। তার একটা প্রশ্ন, বলেন। 15% যেখানে দেখাইছেন স্যার, সেখানে 8 থেকে 3 লাখ, তা 5 লাখ দেখাইলেন কেন? 8 লাখ দেখাইতে পারতাম না? 8 থেকে 3 লাখ, এই 3 লাখ থেকে এই 8 লাখ বাদ দিতে হয়, 8 লাখ থেকে 3 লাখ বাদ দিতে হয়, দিলে এর মধ্যে কয় টাকা আছে? আগে তো 3 লাখ টাকার ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এখন এই 3 লাখের পরে 8 লাখ পর্যন্ত কয় টাকা হয়? 5 লাখ হয়, বিয়োগ করতে হয় এটা। বলেন তো 15 লাখ থেকে 8 লাখ বাদ দিলে এর মধ্যে কয় টাকা পাওয়া যায়? এর মধ্যে 7 লাখ টাকা হয়, বুঝলেন? এরপরে 15 লাখের উপরে 18,50,000, এর মধ্যে কয় টাকা আছে? এর মধ্যে 3,50,000 আছে, এই বিয়োগফল তো জানতে হবে। জি স্যার, বুঝছি সিস্টেমটা। 6 নম্বরে সেম 200 টাকা, 2,000 টাকা করে পার পিস, এখানে সেলস রেভিনিউ দেওয়া রয়েছে, 5 নম্বরের মতোই সেম রেঞ্জগুলো দেওয়া রয়েছে। এখন কোন রেঞ্জের সাথে মেলবে সেই রেঞ্জটা হলো মার্জিনাল ট্যাক্স। আর প্রথম বলছে ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, তো এই যে সেলস রেভিনিউ দেওয়া রয়েছে, কস্ট অফ গুডস দেওয়া রয়েছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া রয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া রয়েছে, সব কিছু বাদ দিয়ে তো ট্যাক্সেবল ইনকাম 1,50,000 পাইলাম। তো প্রথম রেঞ্জ বলেছে 0 থেকে 1 লাখ পর্যন্ত 10% করে ট্যাক্স দিতে হবে, তো প্রথম 1 লাখ চলে গেল, আর থাকলো মাত্র 50,000। তাই দ্বিতীয় রেঞ্জে 50,000, 1.5 লাখ থেকে 1 লাখ বাদ দিলে এই 50,000-এর উপরে 15%, 7,500 টাকা। তা টাকা তো নেই, অল্প কয় টাকা, বাস ট্যাক্স হয়েছে অল্প টাকা। এভারেজ ট্যাক্স রেট 1.5 লাখ দিয়ে ভাগ করলাম 17,500-কে, 11.67%। মার্জিনাল ট্যাক্স রেট 1.5 লক্ষ টাকা, রেঞ্জ কোনটা? এখন তো কিন্তু 1.5 লাখ এর মধ্যে আছে, যে 1 লাখ থেকে 2 লাখ এর মধ্যে আছে 1.5 লাখ, ম্যাচিং হয়ে গেছে 15%-এর সাথে, সুতরাং মার্জিনাল ট্যাক্স রেট 15%।
স্যার মানে এখানে টোটালটা দিতে আসবে, ওটা যে এখানের মধ্যে থাকবে অতটুকু পর্যন্ত আমরা করতে হবে না স্যার? হ্যাঁ, 14 সালে আসছিল একটা, এখানে বলছে ইউনিট সেলস ইট দ্য প্রোডাক্ট 400 টাকা পার ইউনিট, টোটাল সেল ইউনিট 50,000। এই 50,000 ইউনিটের সাথে 400 টাকা করে গুণ করে সেলস রেভিনিউ পাবো। ভেরিয়েবল কস্ট 200 টাকার সাথে 50,000 গুণ করলে ভেরিয়েবল কস্ট পাবো, বাদ দিলে গ্রস প্রফিট। এরপরে ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিলে ইবিটি, ইন্টারেস্ট আছে 50,000। Assuming the applicable the tax rate will be as follow. প্রথম রেঞ্জ অন দ্য ফার্স্ট 0 থেকে 2 লাখ পর্যন্ত ইনকাম, এর মধ্যে 10% ট্যাক্স দিতে হবে। আর 2 লাখের উপরে চলে গেলে 7 লাখ পর্যন্ত 15% ট্যাক্স দিলে হবে। 7 লাখের উপরে যদি আয় হয়, 7 লাখের উপরে 15 পর্যন্ত, এই 8 লাখের উপরে 20%, আর ওই 15-এর উপরে চলে গেলে অ্যাবভ যা যাবে তার উপর 30%। Calculate the taxable income, calculate the total tax liability, calculate the average tax rate, এরপরে মেনশন দ্য মার্জিনাল ট্যাক্স রেট কোনটা মেনশন করো। প্রথমে আমরা সেলস রেভিনিউ পেয়েছি 2 কোটি, ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে এরপরে আসছে কন্ট্রিবিউশন গ্রস প্রফিট, গ্রস প্রফিট বাদ দেওয়ার, গ্রস প্রফিট থেকে ফিক্সড কস্ট বাদ দিলাম, ইবিটি, ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিআইটি ছিল, ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি হলো। আর্নিং বিফোর ট্যাক্স 98 লাখ। এখন রেঞ্জ তো প্রথমটা বলেছে 2 লাখ, 0 থেকে 2 লাখ পর্যন্ত 10%, 2 লাখের উপরে 7 লাখ, 7 লাখের উপরে 15 লাখ, 15 লাখ পর্যন্ত 20%, 15 লাখের উপরেও টাকা তো অনেক রয়েছে, 15 লাখের উপরে অ্যাবভ উপরে যা আছে সব 30%। এখন টাকা 98 লক্ষ 50,000, আর বাদ দিব এখান থেকে 15 লাখ, তাহলে ফলাফল থাকবে 83 লক্ষ 50,000। 83 লক্ষ 50,000-এর উপরে 30% গুণ করলে 25,05,000 টাকা ট্যাক্স, টোটাল ট্যাক্স হলো 27 লক্ষ 60,000। এই হলো অ্যান্সার। এভারেজ ট্যাক্স রেট 27 লক্ষ 60,000-কে 98 লক্ষ 50,000 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 28.02%। মার্জিনাল ট্যাক্স 98 লক্ষ লাস্ট রেঞ্জে মিলে গেছে, ম্যাচিং হয়েছে, হুইচ ম্যাচ ইন বিটুইন ইনকাম 15 লাখের উপরে 30%। স্যার এখানে রিকোয়ারমেন্ট 2টা আর আগে যে রিকোয়ারমেন্ট 2টা করছে ওরকম নিয়মে করলে হবে না আগেরটার মতো? আগের মতোই তো করলাম, 2 তো এইটাই। এটাতে একটু ভিন্ন দেখতেছি। কোনে ভিন্ন স্যার? মানে এখানে পার্সেন্টেজটা আলাদা করছে কি, এখানে ওখানে তো একসাথে করছে। এইটার সাথে বলতেছেন নাকি এর আগেরটা? এগুলো তো সব একই রকম করা। 6 নাম্বারটা স্যার। হবে, এরকম করলেই হবে। 9 নম্বরে আসেন। 9 নম্বরে এগুলো সব রেঞ্জ দেওয়া আছে, একই রকম রেঞ্জ, এইভাবে করলে পারবেন। 10 নম্বরটাও সেম। কি ফাঁদ পারা যাবে এই অঙ্ক? সব একই রকম অঙ্ক কিন্তু 10 পর্যন্ত। জি স্যার, আর কোনো ফরম্যাট আছে নাকি স্যার? হ্যাঁ, আরও আছে তো। তাহলে এই যে এখানে আমাদের 1 নম্বর ফরম্যাটে আরেকটা অঙ্ক হচ্ছে 16 সালে আসছিল 11 নম্বর অঙ্কটা, এটা কিন্তু সেম অঙ্ক, 10 মার্কের অঙ্ক। 12 নম্বর অঙ্কটা 17 সালে আসছিল। এখানে 2টা ইনকামের রেঞ্জ দেওয়া আছে, ট্যাক্স 2টা দেওয়া রয়েছে। তাহলে এটা আমাদের মার্জিনাল বের করার সময় কি করতে হবে, যেহেতু 2টা দেওয়া আছে তাহলে চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জিংয়ের সূত্র দিয়ে মার্জিনাল বের করতে হবে। আর এভারেজ টোটাল ইনকাম টোটাল ট্যাক্সকে ভাগ করে এভারেজ বানাতে হবে। 13 নম্বর অঙ্ক, রেঞ্জ দেখেন কীভাবে দেওয়া রয়েছে, 0 থেকে 2 লাখ, 2 লাখ থেকে 7 লাখ, 7 থেকে 15 লাখ, 15 লাখ থেকে উপরে অ্যাবভ 15 লাখ 30%। পার্সেন্টেজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে সব। তো ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স, টোটাল ট্যাক্স, এভারেজ ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স রেট, 4টা প্রশ্ন, 10 মার্কের অঙ্ক। 18 সালে আসছিল 14 নম্বর অঙ্কটা, চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জ ইন
এভারেজ ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স রেট। 18 সালে আবার এই ফরম্যাট থেকে আসছিল 10 মার্কের অঙ্ক। এই ট্যাক্স দেওয়া রয়েছে রেঞ্জ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, প্রত্যেকটা রেঞ্জ রেট আলাদা দেওয়া রয়েছে। এখন আমাদের প্রথমে ইনকাম দেখাতে হবে। এই ইনকামের মধ্যে রেঞ্জ বের করে দেখা নিতে হবে। ট্যাক্সেবল ইনকাম লেখা রয়েছে 1,50,000, প্রথম রেঞ্জে 10%, তারপরে 15%, এরপরে 20%, তারপরে লাস্টে চতুর্থ স্টেজ যখন যাচ্ছে ওইখানে আমাদের টাকা কিন্তু ফুরাই গেছে, কারণ চতুর্থ ধাপে ইনকাম ছিল 78,000 থেকে 1,64,000, ইনকাম ছিল তো 1,05,000। সুতরাং 4 নম্বর ধাপে যে আমাদের 1,05,000 মাইনাস 78,000, ডিফারে এখানে বিয়োগফল 26,149 টাকার উপরে 25% ট্যাক্স রেট। টোটাল ট্যাক্স বের করলাম, তাকে ভাগ করলাম টোটাল আয় দিয়ে, এভারেজ ট্যাক্স হয়ে গেল। 20 সালে একটা আসছিল 16 নম্বর অঙ্কটা। সেলস দেওয়া রয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্সও দেওয়া আছে। ট্যাক্সেবল ইনকাম 0 থেকে 70,000, 70,000 থেকে 1,20,000, 1,20,000 উপরে অ্যাবভ 35% করে ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে উপরে ট্যাক্সেবল ইনকাম তৈরি করার জন্য ইনফরমেশন দেওয়া হলো, ওইটা দিয়ে আগে আমরা ইনকাম তৈরি করি। এদের ট্যাক্সেবল ইনকাম বেড়েছে 1,16,000। Calculate the taxable income, calculate the total tax, and calculate the average and marginal tax rate. তো অনেক অঙ্ক আছে। এই যে 14 সালে 12 নম্বর ওইটা আসছিল, 13 নম্বরটা আসছিল, 17 এবং 19 দুইবার। এরপরে 21 সালে আসছিল এই 17 নম্বর অঙ্কটা, 17 কেমন 12 13 14, এটা 21 সাল তো দরকার নেই। তো 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো সব পারবে তো ইনশাল্লাহ।